হরিধ্বনি দেন, বাবার একটু হরিধ্বনি দেন, এই বলে কবির আসর শুরু করতে। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ প্রীতি প্রমানন্দে হরি 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 বল হরি বল হরি মানব জীবনে আমার একটা কথাই বলতে হয়, আমরা সৃষ্টির সেরা জীব। আমাদের যেভাবে সৃষ্টি করেছে মানব রূপে, অন্য অন্য যে জীব আছে তাদের গঠন এত সুন্দর কারুকার্য নয়। আমরা কোনো একটা খাবার হাতে তুলে দেখার পরে যদি দেখি এর ভিতরে কোনো খারাপ অংশ আছে, আমরা হয়তো বা হাত দিয়ে ভেঙে সেইটা ফেলে দিতে পারি। কিন্তু একটা গবাদি পশু যার 4 পা আছে, আসেন উপরে আসেন, হরি বল হরি বল। কমিটির সিদ্ধান্ত, আলোচনার বিষয় বৃত্তান্ত হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পরে আলোচনা। আমাদের মানব জীবনে আমি বলতেছিলাম আসলে আমাদের করণীয় কি। আমি বলছিলাম না, একটা গবাদি পশুর 4টে পা আছে, ওরা যখন খেতে যায়, খাবার খেতে যায়, আমাদের মতো খারাপ অংশটা ফেলে দিতে পারে না, দেখেছেন? ওই খারাপ অংশটা ওদের খেতে হয়। কিন্তু আমাদের যেভাবে সৃষ্টি করেছে, মানব দেহ যেভাবে দিয়েছে, 2টো হাত দিয়েছে, আমরা সুন্দরভাবে বাঁচতে পারি, খেতে পারি, আমাদের বুদ্ধি জ্ঞান সবকিছু আমাদের বেশি দিয়েছে। কিন্তু সাধকরা বলল এই দেহ যদিও দিয়েছে ঈশ্বর, কিন্তু এই দেহে বসত করে সুখ পেলাম না। এই দেহে বসত করে সুখ পেলাম না, মনিটর কমে গেছে। কিন্তু এই জন্য আমার ভাবুক কবি উনি গাইলেন, হা 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 হা, সুখ হলো না বসত করে এই নব রত্নের ঘরে। মনিটরটা বাড়াও দাদা। করে সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে। সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে। 3 গুরু 3
গুরু ঐক্য হয়ে আবার অষ্টাদশ রস মিশায়ে আর সাধের এক ঘর গড়ায়ে দিয়াছে ঠিক করে। হায় হায় দিয়াছে ঠিক করে। ও তার দুই খুঁটির পর পারেম সারা, আর দুই কুঠির বার পারেন সারা। ও তার দুই খুঁটির পর পারেম সারা, আবার তিন গুণেতে বন্ধন করে। সুষল না বছর ধরে খাবো রত্নের ঘরে। সুষল না বছর ধরে খাবো রত্নের ঘরে। শ্রী গুরুর অপার কীর্তি আর মটকার উপর দুইটি বাতি আর জ্বলিতাছে আর দিবারাতি জগৎ আলো করে। হায় হায় তালো করে। 24.5 চন্দ্র বন্দে বন্দে, 24.5 চন্দ্র বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে। সুষল না বছর ধরে খাবো রত্নের ঘরে। হায় হায় সুষল না বছর ধরে খাবো রত্নের ঘরে। বাম দক্ষিণে বাম দক্ষিণে বাম দক্ষিণে আবার বাম দক্ষিণে রবি দেখো খিতিয়ব তেজ মরুদ বোম আর এই পঞ্চতত্ত্বে পুরিয়ে তো রেখেছে মন্দিরে। হায় হায় রেখেছে মন্দিরে। এর আগমনী গম জানলে পরে, আর আগম নিগম জানলে পরে। এর আগমনী গম ধ্বনি হরিধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চরণ প্রীতি বন্দে। হরি হরি বল বল। এর আগমনী গম জানলে পরে, আর আগম নিগম জানলে পরে। এর আগমনী গম জানলে পরে আব্রহ্ম ভেদ করতে পারে। সুষল না বছর ধরে খাবো রত্নের ঘরে। সুষল না বছর ধরে খাবো রত্নের ঘরে। শ্রী গুরু যত্ন করে অমূল্য রত্ন পুরে এই রেখেছে সাধের ঘরে সাততলার উপরে। হায় হায় সাতালার উপরে। শ্রী গুরু
শ্রী গুরু শ্রী গুরু হরি বল হরি শ্রী শ্রী গুরু শ্রী গুরু যত্ন করে আর এই অমূল্য রত্নপুরে আরে রেখেছে এই সাধের ঘরে সাততালার উপরে হায় হায় সাতালার উপরে এমন অমূল্য ধন থাকতে ঘরে থাকতে ঘরে আর অমূল্য ধন থাকতে ঘরে ভক্তি রতন কিনলে না রে সুকোণ অসল করে গাব রত ঘরে হায় হায় সুকোণ অসল করে গাব রত ঘরে সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে ঘরে কাল কামিনী দিন রজনী চিন্তা দলে দগ্ধ করে সুখ হলো না বসত করে শ্রীমত অশ্বিনী ঘোষের গান আমা কথা বললো না মা একটু শান্ত থাকো বাড়ির থেকে যখন আসছেন হয়তো বা বৌমাকে বলে এসেছেন কথা বলো না বাবা আমার একটু রিভাব লাগবে রিভাব মনিটরে লাগবে হ্যাঁ? আসার সময় হয়তো বা বৌমারে বলে এসেছেন বৌমা ফুলতলায় কবি গান হচ্ছে যাই একটু শুনি আসি বৌমা ভাবতিতে যে আমার শাশুড়ির এত ভক্তি আসলো কোন জায়গার থেকে কবি গান শুনতে যাচ্ছে যাও মা কবি গান শুনি আসো কিন্তু বৌমা জানে না যে শাশুড়ি এই জায়গায় সে কথা বলিয়া কবি গানের দফা সারতেছে তাহলে ঠিক মতো যে আমার শাশুড়ি বাড়ি বসেও যেমন মুখ বন্ধ নাই ও জায়গা যাই ও মুখ বন্ধ করে নাই এইটা হচ্ছে হরিবাসর এখানে হচ্ছে একটা প্রেমের গোলা এখানে আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত হরি কথা শ্রবণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ি কি হলো আপনার মনেই থাকবে না কিন্তু এখান থেকে যখন বেরিয়ে যাবেন দেখবেন যারা ডিসকভারি চ্যানেল দেখে ওর ভিতরে ওই যে মহিষ দেখা যায় না বড় বড় মহিষ ওই মহিষের মাথার উপরে দেখবেন এক প্রকার জাবরা পোকা পড়ে বিষাক্ত খুব কামড়ায় মহিষ যখন সহ্য করতে না পেরে তখন ওই জাবরা পোকার কামড় খেয়ে নদীতে নেমে যায় নদীতে মহিষ যখন ডুব দেয় আর জাবরা পোকার জলের ভিতরে ঢুকতে পারে না কিন্তু জাবরা পোকা জানে ও কত সময় ডুবোই থাকবে না এক সময় তো উঠবে যে সময় উঠবে সেই সময় ধরবে তার নদীতে নেমে যখন ডুব দিয়েছিল আপনারা মনে করেন এইটা হরি প্রেম সাগর এখানে আপনি যতক্ষণ পর্যন্ত ডুবে থাকবেন ততক্ষণ পর্যন্ত ওই জাবরা পোকায় ধরবে না বাড়ি গেলে কিন্তু ওই জাবরা পোকায় ধরবে এ হচ্ছে প্রেম যেখানে প্রেম ছাড়া কিছু নাই হরি গুরু সাধ প্রীতি প্রমানন্দে হরি বল সবাই হরি বল হরি বল হরি বল হরি বল
অনেকে বলে না আমরাও তো হরি নাম করি, আমরাও তো কৃষ্ণ নাম করি। বাবা, আমাদের নামে কাজ হয় না কেন? তোমার প্রেম আর ওই ভক্তের প্রেম তো এক হবে না। দুইজন বন্ধু বাজারে গিয়েছে কাঁঠাল কিনবার তরে। দুইজনে কাঁঠাল কিনে বাড়ির দিকে ফিরছে। এখন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে, যে ছোট ওকে জিজ্ঞেস করছে বড়জন, আচ্ছা তুই কাঁঠাল কিনছিস, এই কাঁঠাল খাবি কিভাবে? বড় বন্ধু বলছে, যখন জিজ্ঞেস করছে ছোট বন্ধু বলছে, দেখ বাড়িতে আমার বাবা আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আর ছেলে মেয়ে যারা আছে আমি সবাইকে নিয়ে এক জায়গায় বসে খাবো। এটাও কিন্তু বাবা মার প্রতি এক প্রকার প্রেম। এটা হচ্ছে কি তৃপ্তি, ইচ্ছা। কিন্তু ওর ভিতরে সে অহৈতুকী প্রেম নাই কেন? বড় বন্ধুরে বলছে, তাহলে তুই কিভাবে খাবি? বলছে, আমি কাঁঠালটা বাড়ি নিয়ে ঠাকুর ঘরে রেখে কয়েকজন হরিভক্তকে ডাকবো। কয়েকজন হরিভক্ত বৈষ্ণব ভক্ত এসে সর্বপ্রথম এই কাঁঠালের ভেঙে আমি কাঁঠাল ঠাকুরকে দেব। সম্পূর্ণটুকু ঠাকুরকে দেবার পরে হরিভক্ত যারা বাড়িতে থাকবে, যখন হরিধ্বনি দিয়ে প্রসাদ ওরা নেবে, আমরা বাড়ির সবাই মিলে ভিখারির মতো গিয়ে ভক্তের কাছে হাত যদি এক টুকরো আমাকে দেয় তবে এই কাঁঠাল খেতে পারবো, তাছাড়া সম্ভব নয়। হরি বল, হরি বল, হরি বল। বলছে হরিভক্ত যারা, ওদের কাছে গিয়ে আমরা পরিবারের সবাই গিয়ে ভিখারির মতো হাত পাতবো যদি ওখান থেকে এক টুকরো পাই। তাহলে তোমার খাওয়া আর ওর খাওয়া একটা। তোমার হচ্ছে তৃপ্তি, ইচ্ছা, আর ওটা হচ্ছে প্রেম। এই জন্য যতক্ষণ পর্যন্ত নিজে মুক্তির আশা করবে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর দর্শন হবে না। এই জন্য অশ্বিনী গোসাই বললেন, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল বলার ভাব, তুমি তো মুক্তির আশে বসে আছো, এই জন্য হলো না সেই ভক্তি লাভ। সেই ধন আছে কোথায়? সেই প্রেম ধন আছে তোমার সহস্রারে, যে জন্য রক্ষা করে পিতৃধন। সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ। এই জন্য অশ্বিনী ঘোষাল তার গানের ভিতরে বলেছে, শ্রী গুরু যত্ন করে এই অমূল্য রত্ন পুরে আরে রেখেছে এই সাধের ঘরে, সাততলার উপরে। হায় হায় সাততলার উপরে এমন অমূল্য ধন থাকতে ঘরে, অমূল্য ধন থাকতে ঘরে, এমন অমূল্য ধন থাকতে ঘরে, ভক্তি রতন কিনলি না রে। শোধনা শোধ করে যাবো রত্ন ঘরে। হায় শোধ করে যাবো রত্নের ঘরে। ডেকে কয়ে, ডেকে কয়ে ডেকে কয়, ডেকে ডেকে কয়ে আমার মহানন্দ, ও তুই ছেড়ে দে চিত্ত সন্ধ, মনস্বিনী তুই অজ্ঞান অন্ধ,
বলবো কি আর তোরে, হায় হায় বলবো কি আর তোরে। আমার হরি চাঁদেই ঘরের মালিক, আর হরিচাঁদের ঘরের মালিক, আমার হরি চাঁদেই উলুধ্বনি হরিধ্বনি জয় জয় শক্তি হরি গুরু চাঁদ হরি হরি বল। আহা! বাবা, বাবা, বাবা! আহা! আমার হরি চাঁদেই এই ঘরের মালিক, আর হরিচাঁদের ঘরের মালিক, আমার হরি চাঁদেই ঘরের মালিক, দেখলি না রূপ নেহার করে, সুখ হলো মশক করে যাব রথ করে। সুখ হলো না মশক করে যাব রথ ঘরে। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু মোর, পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবলকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার এই ভূমণ্ডলে সর্বত্রই তোমার খেলা চলে, দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় মোর বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বুলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয়পুরে, ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে দিলাম অঞ্জলি। হরি বল। মাধব সর্দার, রানাপাড়া বাড়ি, রাঙ্গাপাড়া, আনাপাড়া। আমার উচ্চারণ হচ্ছে না। মাধব সর্দার, আনাপাড়া বাড়ি, 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন আমার বাবুকে। বাহ বাহ বাহ, হরি বল। সে যাই হোক, রাঙ্গাপাড়া যে পাড়া হোক। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, সব কথা উচ্চারণ করা যায় না। কেন বাবা যেভাবে করছে, আমি খালি রাঙা রাঙা শুনতেছিলাম, খালি রাঙা শুনতেছিলাম। যাক, চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কারণ প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না। আসলে আগে প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। নাম ভূমিকায় যাবার আগে আমি বলি আপনাদের পুরোভাগে ঈশ্বর বা ভগবান দর্শন করবার যে পথ রয়, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পড়লে পরে তার ভিতরে দেখা যায় বিচারে একমাত্র ভগবান পাবার প্রাপ্তির পথ হচ্ছে প্রেম, এছাড়া ভগবান পাবার কোনো পথ নাই। এই যে ভক্তি ভরে মানুষ পূজা দেয়, পূজা দিতে দিতে কি বলবো, আপনার দিকের ধারে যতদিন পর্যন্ত পূজা দিক না কেন, যতদিন পর্যন্ত সাধনা করুক না কেন, যতদিন তার ভিতরে প্রেম সঞ্চার না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার ভগবান দর্শন নয়। এই জন্য লিখেছে শাস্ত্রের পাতায়, আপনারা অনেকে দেখেছেন সুদিচয়, যে যোগী ঋষি দিবানেশী তত্ত্বজ্ঞানী তত্ত্বমসী, সাধন করে বনে বসি থেকে অনাহারে, তবু পাইনি দেখা বাঁকা শাখা, যতদিন প্রেম নাহি সঞ্চারে। এই প্রেম আনতে হবে সবার ভিতরে, তবেই কৃষ্ণ হরি গৌরাঙ্গ রামচন্দ্র দেখতে পারবেন, অসুবিধা হবে না বিচারে। কিন্তু বর্তমান সময় দেখা যায় প্রায় ভক্ত যারা রয়, কিন্তু আনুষঙ্গিক বিষয় নিয়ে, এই বিষয়টা নিয়ে মেতে থাকে সব সময়। যেমন হরিভক্ত যারা রয়, আমি দেখেছি সুদিচয়, এই হরিভক্ত যারা নিজেকে হরিভক্ত প্রমাণ করবার তরে কিছু আচার মালা নিয়ে সে গলে, কিন্তু নেবার পরেও কিন্তু ওই ধরো আমার তো দুটো মালা আছে ভিতরে, আচার মালা দুটো ভিতরে আছে, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত কাউকে দেখাবো না ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবে না যে আমার গলায় দুটো মালা রয়েছে।
কিন্তু দেখবেন কিছু কিছু গোসাই এই পোশাক পরিচ্ছেদ পরার পরে ওই গলার উপর দিয়ে প্রায় 20 খানেক মালা নেয়, আছে কিনা? মানে ও কনফিডেন্স নাই, ভিতরে ওর কনফিডেন্স নাই যে ও হরিভক্ত কি না, এই জন্য উপর দিয়ে মালা নেয় আর লোকজনকে দেখায়, দেখো আমি হরিভক্ত। কিন্তু উনি যদি মালা ভিতরে রাখতো তাহলে উনাকে দেখে কিন্তু বোঝা যেত না উনি হরিভক্ত কি না। কিন্তু নিজেকে প্রমাণ করবার তরে মালা নিয়েছে এই পাঞ্জাবির উপরে, মানুষকে দেখাচ্ছে যে আমি হরিভক্ত। কিন্তু আমি করি মানা, কোনো শাস্ত্র গ্রন্থ পড়ে আজ পর্যন্ত পেলাম না যে আষাঢ় মালা নিলে ভগবান দর্শন হয়। বৈষ্ণব যারা রয় তারা কিন্তু তুলসীর মালা নেয়, হাতে গলে বিভিন্ন জায়গায় তুলসীর মালা নিয়ে এরা কিন্তু সাধন বজে করে সব সময়। কিন্তু আমি করি মানা, যতক্ষণ পর্যন্ত ভিতরে প্রেম না থাকবে ততক্ষণ পর্যন্ত মালায় ভগবান পাবেন না। আমার বাড়ির কাছে, নাম হচ্ছে সঞ্জয়, আমার বাড়ির পাশে একদম, আমার কাকার মা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কাকা যে কোন ভক্ত তা আমি জানি না। উনি নিজে নিজে মালা তো করেছে, মানে কিছু তুলসীর মালা দিয়ে অর্ধেক করেছে আর কিছু আষাঢ় মালা দিয়ে পুরো একটা মালা করেছে, মানে অর্ধেক তুলসীর মালা অর্ধেক আষাঢ় মালা। এরপরে রুদ্রক্ষীর মালা নিয়েছে, বিভিন্ন প্রকার মালা নেবার পরে আমি জিজ্ঞেস করেছি ওই সঞ্জয় কাকারে, ও কাকা তা তুমি মানুষ যারা হরিভক্ত যারা আষাঢ় মালা নেয়, আর যারা কৃষ্ণ ভক্ত তারা তুলসীর মালা নেয়, আর যারা শিবের ভক্ত তারা রুদ্রক্ষের মালা নেয়, বিভিন্ন ভক্ত প্রমাণ করবার তরে তারা মালা নিয়ে ঘুরে বেড়ায়, তা তোমার গলায় দিয়ে জগতের সব মেলা, এর কারণ কি? আমারে কয় তুই কবি গান গাস, তুই হচ্ছে জাত বলদ। আমি বলছি কেন? কচ্ছে বর্তমান কলিযুগে যে পরিমাণ ভগবান কিরা পার করবে তার তো ঠিক নাই, সবকটা নিয়ে নিছি, তোরা পার না হতে পারলে আমি ক্যালকালায় পার হয়ে যাব। ওই লোক পার হয়ে যাবে, কারণ ওই লোক মনে মনে চিন্তা করে এই মালা নিলে মনে হয় পার হওয়া যায় জগৎ সংসারে। কি বলবো, আপনার দিকের ধারে মিথ্যা কথা নয়। এরপরে দেখবেন শুধু মতুয়ারা নয়, বৈষ্ণবের ভিতরেও দেখা যায়। দেখবেন বৈষ্ণব যারা রয় তাদের ভিতরেও কিছু কিছু মানুষ শিখা রাখে, দেখেছেন? শিখা, অনেকে টিকি কয়, আছে না? কি বলবো, আপনার দিকের ধারে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন সমাধান দিয়েছে। কেউ করে বর্ণনা, এই শিখা রাখে কেন আপনারা জানেন না। এক কীর্তনিয়া এইভাবে গান গায়, সামনে শ্রোতারা বসে সেই সময় রয়, তা কীর্তনিয়া গান গাচ্ছে যে সখা একদিন কেশদরিয়া পার করবে, মানে ভগবান শ্রীকৃষ্ণ যিনি ওই যে কেশ থাকবে বড় কেশ, তোমারে পার করবে কি ওই কেশটা ধরে টান দিয়ে পার করে নিয়ে চলে যাবে, এই জন্যই শিখা রাখিছে। এখন সামনে ছোট একটা বাচ্চা যা কান্দিছে, ওর কান্না দেখে ওরে বলতিছে, এই তুই কান্দিস কেন? কছে আমি কান্দিছি আপনার গান শুনে। কই কেন? কছে আপনি বললেন না ভগবান কেশু ধরে পার করে নিয়ে যাবে, তা আমার বাবার দশা যে কি হবে তাই ভাবতেছি। কই কেন? কছে আমার বাবা হচ্ছে সোলম চালায়, একটাও চুল নাই, একটাও চুল নাই, এই জন্য আমার বাবার দশা কি হবে আমি তাই ভাবতেছি। কি বলবো, আপনার দিকের ধারে এইরকম মানুষ কিন্তু আছে জগৎ সংসারে। তারা ওই শিখা নেবার পরে ভাবে যে ভগবান পেয়ে যাবানি জগৎ সংসারে, কেউ ভাবে যে আষাঢ় মালা নিলে মনে আমি ভগবান পাইয়ে যাবানি। একজন এরকম ভক্ত ছিল, শিখা অনেক বড় হয়ে গেল এবং চুলটাও কিছু সময় মাঝে মাঝে ওই নাপিতের কাছে যেয়ে ছাটে। তাই এক নাপিতের কাছে গেল, ডাক দিয়ে বলল, শোনো এটা হচ্ছে আমার একটা শিখা, আমি ভগবানের পূজা করি সর্বক্ষণ, কিন্তু তুমি হচ্ছ জাতে নাপিত, আমি হচ্ছি একজন উচ্চমানের বৈষ্ণব, কথা নিও তোমার ওই হাত দিয়ে, মানে তুমি তো জাতে নাপিত, হাত দিয়ে কোনো রকম ওই শিখাটায় হাত দিবা না, স্পর্শ করবা না, এমনি চারিপাশ দিয়ে তুমি চুল কেটে দিবা, অসুবিধা হবে না। নাপিত ডাক দিয়ে কয় যে আমি চুল কাটবো, তোমার শিখায় হাত দেবো কেন? ঠিক আছে কাটিয়ে দাও। এখন ওই নাপিত তো সুন্দর করে চুল কাটতেছে, চারিপাশে সব জায়গায় কাটিছে, কিন্তু শিখাটা একটু মোটা ছিল, ওই কায়তইয়া পড়িছে, ওই শিখার তলে করা বড় বড় রইয়ে গেছে। এখন উনি ভাবতেছে তাহলে ওই করে কাটবো কি করে, শিখা যদি না সরাই তাহলে তো চুল কাটা যাবে না তল দিয়া। এখন মনে মনে কয় ঠিক আছে, মনে আছে ভাবো ওই শিখাটার একটু সরাই দিয়ে কাটিয়ে দেব। তা ওই শিখাটা কেবল আস্তে দৌড়িয়ে সরাতে গেছে, ওই লোক চিল্লান দিয়ে, হরে কৃষ্ণ, আমার শিখায় হাত দেছো কেন? তোমারে বারণ করলাম না? এখন ওই নাপিত উঠছে কাঁপিয়া, যে কি দাবত দেশে,
ঠিক আছে, তাহলে তোমার শিখা ধরবো না। মনে আছে ভাবো, আমার হাতের যে চিরুনি আছে ওই চিরুনি দিয়ে আস্তে সরাইয়ে তোমার শিখাটা কাটিয়ে দেবো। মানে ওই তলে যে কোড়া রয়েছে তা আস্তে চিরুনি দিয়ে সরাতে গেছে, আবার দেবো। হরে কৃষ্ণ, কি ব্যাপার, আমার শিখায় হাত দেছো কেন? এইভাবে বারবার যেই দাবত দেশে ওর আত্মা কালায় উঠিছে। এখন ওই নাপিত করবে কি? নাপিত ওই টিকি ধরিয়ে গুড়া ফাড়িয়ে কাটিয়ে কাকে, তোর টিকি আগে ধর, আমি আগে ওই জায়গাটা কাটিয়ে নই, আবার জোড়াই দেবানি। এই জন্য চরণ ধরে করি মানা। ভগবান দর্শন চুলে বা মালায় কখনো হয় না। একমাত্র ভগবান দর্শন যদি হয়, কারো ভিতরে যদি ভক্তি থাকে, সে কিন্তু পাবে সব সময়। যেমন রুহিদাস মুচি ছিল, যদিও মুচির ঘরে তার জন্ম হলো, সে কিন্তু ভগবান পেয়েছিল, মিথ্যা কথা নয়। যাক, ও সমস্ত কথা বাদ দিয়ে আমি মূল ভূমিকার ভিতরে যাই। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা আলোচনা হবে এই আসরে, আপনারা শুনবেন ভক্তজন। আমি ছোট্ট একটা নাম ধরে আলোচনা করব সভা পরে। আমি কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। আমি সদানন্দ গোসাই হয়ে সভাতে দাঁড়াই। এই সদানন্দ গোসাই হয়ে কি বলবো আপনার দিকের কাছে কয়ে, আমি সদা কৃষ্ণ গুণগান গাই। আর বিপক্ষে থাকবেন যিনি, তার কথা বলতে হবে এখনই। তিনি হবেন শ্রীমৎ তারক গোসাই, যিনি শ্রী শ্রী হরিলীলামৃত লেখার পরে বিশেষভাবে পরিচিত এই জগৎ সংসারে, যার বাড়ি জয়পুরে রয়। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? একদম চুপ করে থাকবেন, কথাবার্তা বলবেন না। আমি আজ পর্যন্ত যত শাস্ত্রগ্রন্থ দেখেছি, কি বলবো আপনার দিকের কাছাকাছি। আমি 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, নবলক্ষ গ্রন্থ, যে 18খানা পুরাণ রয়, এই পুরাণের ভিতরে বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু আমি পাই। কিন্তু পরবর্তীতে শ্রীমৎ তারক গোসাই যে শ্রী শ্রী হরিলীলামৃত করেছে লিখন, এই হরিলীলামৃত লিখন করার পরে আমি তার ভিতরে কিছু কথা দেখলাম, যেটা আমাদের সনাতন ধর্মের ভিতরে একদম প্রযোজ্য নয়। মানে ওই কথা যদি তারক গোসাই লিখে থাকে, কি বলবো আপনার দিকের কাছে, তাহলে আমার মনে হয় সনাতন ধর্মটা কিছুটা বিভক্ত হয়ে যায়। আমরা আজ পর্যন্ত পড়েছি, কি বলবো আপনার দিকের কাছাকাছি, যখন শাস্ত্রগ্রন্থ পড়ি তার ভিতরে আমরা 4টে যুগ পাই। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4 যুগে যখন পাই, আমরা হচ্ছি সেই কলি যুগের মানুষ, যেখানে আমরা এখন কিন্তু আলোচনা করছি সবাই। কিন্তু অন্য অন্য যুগেও ভক্ত ছিল, আপনাদের কাছে বলা ভালো। সত্য যুগে এসেছিল কপিল অবতারে নারায়ণ। এই নারায়ণ আসার পরে কি বলবো আপনার দিকের কাছে, তখন সত্য যুগ যখন চলে গেল, ত্রেতা যুগ যখন আসলো, তখন আসলো রাম রাজীব লোচন, অর্থাৎ রামচন্দ্র ত্রেতা যুগে আসে। রামচন্দ্র ত্রেতা যুগে এলো, আপনাদের কাছে বলা ভালো। এরপরে দ্বাপর যুগে এলো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আসার পরে যখন ভক্তের সঙ্গে লীলা করে, আমরা পড়েছি কিন্তু ভাগবত পড়ে মিথ্যা কথা নয়। ভাগবত পড়লে পরে বৃন্দাবনের লীলা বোঝা যায় সংসারে, যে ভক্তের সঙ্গে ভগবানের কেমন প্রেম হয়েছিল ওই বৃন্দাবনের গায়ে। আজ পর্যন্ত যত ভক্ত আছে, কি বলবো আপনার দিকের কাছে, ত্রেতা যুগে যারা রয় তারা বলে হনুমানের উপরে আর কোনো ভক্ত নাই, রামচন্দ্রের একমাত্র শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে হনুমান। কি বলবো আপনার দিকের ধারে, হনুমান আর রাধারানীর ভিতরে অনেক পার্থক্য রয়েছে। হনুমান আর রাধারানীর ভিতরে অনেক পার্থক্য রয়েছে। যদি বলেন কেমন? হনুমান একদিন ডাক দিয়ে রামচন্দ্রকে কয়, প্রভু, আমার জীবন যৌবন মনপ্রাণ আমি সব কিছু তোমাকে করেছি দান, এই দেহের উপরে আমার আর কোনো অধিকার নাই, তুমি যেভাবে চালাও আমি সেইভাবে চলি। এইটা হনুমান বারবার করে ডাক দিয়ে তখন রামচন্দ্রকে কয়, বলছে এই দেহ আমি তোমারে সব দিয়ে দিলাম। আচ্ছা, এই দেহ যদি রামচন্দ্রকে দিয়ে দেয়, তাহলে ওই দেহ যদি বক্ষ যদি হনুমান ছিঁড়িয়ে ফেলায়, তাহলে কার বক্ষ ছিঁড়া হয়? ঠিক কথা কইছে। আমি যদি এই দেহ কারো দান করি, তার মানে কি? শ্রীমৎ অশ্বিনী গোসাই বললেন যে গুরুপতি বসে পাবে এই দেহ দক্ষিণা দিয়ে, আর যেও না দক্ষিণাশ্রমে।
অর্থাৎ এই দেহ যদি গুরুকে একবার দান করে দেওয়া হয় তাহলে এই দেহের পরে আর কোনো অধিকার থাকে নাকি? না। তার মানে কি, হনুমান যখন সম্পূর্ণ দেহ বলছো সব কিছু আমি তোমাকে চরণে দান করলাম প্রভু, আজ থেকে আমি তোমার, তাহলে হনুমান যদি বক্ষ চিরে ফেলায়, কার বক্ষ চিরা হয়? রামচন্দ্রের বক্ষ চিরা হয় না? তার মানে কি, হনুমান জানে না যে আমি যদি বক্ষ বিদীর্ণ করি এই বক্ষ হচ্ছে তার, আমি জানি এটা আমার নয়। কিন্তু রাধারানী ডাক দিয়ে করে বর্ণনা, আমার জীবন যৌবন মনপ্রাণ আমি সব কিছু করেছি গোবিন্দকে সমর্পণ, কিন্তু ওই গোবিন্দের চরণে বৃন্দাবনে যারা রয়, বুক চিরা তো দূরের কথা, সামান্য একটু চন্দন দিতে গেলে বন্ধু যদি আঘাত পায়, এই জন্য চোখের জল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ ধোয়াইয়া দেয়। কারণ নদীর জলে বালুকণা থাকতে পারে, কি বলবো, আপনা দিকের ধারে, এবং বসন দিয়ে পা মোছায় না, কেশো দিয়ে তখন পা মোছাইয়ে দেয়। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে, যে চরণে চন্দন দিতে শঙ্কা হয় গোপীর চিত্তে, সে চরণে আমা হতে কেন রে বেদনা লাগাবো। রাধারানী ডাক দিয়ে কয়, আমি কিন্তু হনুমানের মতো নয়, কারণ তোমার ওই কোমল অঙ্গে ব্যথা পাক এটা আমি কখনো চাই না। তার মানে কি, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে প্রেম করেছিল, আপনাদের কাছে বলা ভালো, এই প্রেমকে রাধা প্রেম অর্থাৎ শ্রেষ্ঠ প্রেম জগৎ সংসারে কয়। ওই কৃষ্ণ যখন গৌর হয়ে নদিয়ায় এলো, আপনাদের কাছে বলা ভালো, নদিয়ায় আসার পরে কি বলবো, আপনার দিকের ধারে যখন হরিনাম দিকে দিকে মহাপ্রভু প্রচার করতেছিল, যখন মহাপ্রভু প্রচার করে কি বলবো আপনার দিকের ধারে, এর পরবর্তী লীলা, মহাপ্রভুর এর পরবর্তী লীলা যে কি আছে আমার জানা নাই, কিন্তু তারক গোসাই কলম ধরে লিখেছে তাই। এই যে মহাপ্রভু যিনি এবার হরিচাঁদ হয়ে এসেছেন, ওরাকান্দি তিনি, ঠিক আছে মেনে নিলাম। আমরা পাই, ভগবান পাই কি, আমরা রামচন্দ্রকে পাই, আমরা কৃষ্ণকে পাই, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পাই। কিন্তু মতুয়া যারা কয় ওই গৌরাঙ্গ নাকি এবার হরিচাঁদ হয়েছে, তাহলে যুগে যুগে 4 জন আমরা অবতার পাই, এর ভিতরে কিন্তু কোনো বিভেদ নাই। কেউ ছোট বড় আছে নাকি? কেউ ছোট বড় আমাদের কাছে নয়। কারণ ভক্ত একবার যদি ভক্তি যোগে পাকা হয়ে যায়, তার কাছে কিন্তু ছোট বড় থাকে না কোনো সময়। কিন্তু কি বলবো, আপনার দিকের ধারে মতুয়া শাস্ত্রের ভিতরে দেখতে পাই কি, স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর অবতার নাকি তাতে এসে মেলে। ডাক দিয়ে করলেন বর্ণনা তারক গোসাই যিনি, লীলামৃতে লিখলেন তিনি, কি লিখলেন, স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর অবতার নাকি তাতে এসে মেলে। অর্থাৎ হরিচাঁদ ঠাকুরকে তারক গোসাই স্বয়ং বলেছেন, ইনি হচ্ছেন স্বয়ং ক্ষীরোদ বিহারী আব্রহ্মদয়াল হরিচাঁদ। কি বলবো আপনার দিকের দ্বারে, আমরা তো ছোট ভক্ত, আমরা বড় না, আমরা কাউকে স্বয়ং বলতে, অর্থাৎ একজনরে স্বয়ং বলবো আর 3 জনরে বলবো না, এইরকম আমরা না। আমরা কি, আমরা হচ্ছে প্রেমে পরিপূর্ণ, কি বলবো আপনার দিকের কাছে আমরা সমস্ত অবতারকে সমান রূপে দেখি। কিন্তু একমাত্র তারক গোসাই বলেছেন কি, হরিচাঁদ ঠাকুর নাকি স্বয়ং, মানে উনি হচ্ছে আসল। আরেক জায়গায় লিখেছে তারক গোসাই আসল, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ হচ্ছে আসল হরি। অর্থাৎ একজনরে স্বয়ং বললে আর যে 3 জন তারে একটু ছোট করা হয় না বাবা, হয় কি না? তার মানে কি, আমি করি বর্ণনা, তোমাদের মতুয়া দর্শনের ভিতরে এই কাজটা একদম ভালো না। মনে আসে বাবু, তুমি এই স্বয়ং তয়ং কেটে দিয়ে এই রকম লেখো কি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ এলেন হরি। আসল বলা যাবে না, কারণ একজনকে আসল কোনো রকম বলা যাবে না। কি বলবো আপনার দিকের ধারে, এইভাবে বলা উচিত আমার মনে হয় সংসারে। তুমি আমার কথা নিও, কেন হরিচাঁদকে তোমরা স্বয়ং বলে পৃথিবীতে অর্থাৎ এই ভক্তবাজারে স্বয়ং বানাতে চাচ্ছ, এই কথাটার সুন্দর সমাধান আসরে এসে তুমি একটু দিও। আপনারা বুঝতে পারছেন বাবা? একদম পরিষ্কার প্রশ্ন, কোনো ঝামেলা নাই। আমি মতুয়াদের সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি মতুয়াদের ভালোবাসি, ওরা যেভাবে হরিনাম করে তাও ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে একটু বিতাল করে, বুঝলা? বর্তমান তো দেখা যাচ্ছে মাঝে মাঝে একটু বিতাল করে। ওই শুনছি কিছু কিছু দলপতি নাকি বলে
যে যখন দলপতিরে ফোন করে যে হাবড়া ফুলতলায় একটা মতুয়া সম্মিলন, বাবা তোমাদের দলটা নিয়ে আসবা, তখন দলপতি কয় আমি তো দল বল নিয়ে যাব, ওরা ছেলে ফেলে ওরা একটু ডাবের জল খাতি চায়। এইরকম আছে নাকি? এই জায়গা মনে হয় নাই না? আছে? ও গিলগিল এরা সব জায়গায় থাকবে। আমি করি বর্ণনা, কখনো ভক্ত বাজারে গেলে মদ গাঁজা ভাগ ভুট্টা এগুলো যেখানে রয় সেখানে থাকে না হরি কোনো সময়। আমি করেছি বর্ণনা, যেটা মতুয়ার ভিতরে আছে কি বলবো আপনার দিকের কাছে, এইটা আমার একটু ভালো লাগে না। কিন্তু আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করলাম দান, তুমি এসে দিও তার সমাধান। তোমার কাছে জানতে চাই, স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর অবতার নাকি তাতে এসে মেলে। স্বয়ং হরি পৃথিবীতে আসে, আর যে অবতার রয়েছে জগৎ সংসারে তারা এসে তার সঙ্গে মিলে নাকি মধুর লীলা করে। তাহলে একা হরিচাঁদকে স্বয়ং বললে কেন? এর একটা সুন্দর সমাধান আসরেতে আনো। এই প্রথম প্রশ্ন করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। এবার দ্বিতীয় প্রশ্ন তার কাছে করিব অর্পণ। কি বলবো আপনার দিকের ধারে, আমরা যারা ভক্ত জগৎ সংসারে, আমরা হচ্ছি ভক্ত, আর হরিচাঁদ হোক, রামচন্দ্র হোক, কৃষ্ণ হোক, গৌরাঙ্গ হোক, তিনি হচ্ছেন ভগবান। কিন্তু আজ পর্যন্ত শুনেছি কি বলবো আপনার দিকের কাছাকাছি, ভগবান শ্রেষ্ঠ, ভগবানের উপরে আর কেউ নাই। এই যে তিনি হচ্ছেন জগদীষ্ট, তাকে পূজা করবার তরে আমরা সবাই মন্দিরে যাই। কিন্তু বলেন দেখি আমার ধারে কোনো ভক্তকে পূজা করবার তরে ভগবান আসে নাকি? আসে ভগবান পূজা করবার জন্য? না, কারণ তিনি হচ্ছেন ভগবান। কিন্তু কি বলবো আপনার দিকের ধারে মতুয়া দর্শনের ভিতরে লিখেছে কি, অন্য অন্য যুগে অবতারগণ, আর এই হরিচাঁদের যুগে যে ভক্ত তার থেকে নাকি অনেক বলবান। কি বলদে কথা লেখছে, মাথায় কি কিছু নাই নাকি? হ্যাঁ, আমি করি বর্ণনা, ভগবানের থেকে ভক্ত কখনো বড় হতে পারে না। তাও যদি রামকৃষ্ণ গৌরাঙ্গের সঙ্গে তুলনা করে, অন্য অন্য যুগে যে ভক্তগণ মানে অবতারগণ, এই যুগে নাকি ভক্ত তার থেকে বলবান। অর্থাৎ রামচন্দ্রের থেকে গোলক পাগল বলবান, কৃষ্ণের থেকে হীরামন পাগল বলবান, গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে মহানন্দ পাগল বলবান। কিন্তু আমি করি বর্ণনা, ভক্তের সঙ্গে ভগবানের কখনো তুলনা হবে না। ভগবান তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই জন্য তারক গোসাই লিখেছে, দয়াময় তোর যে দয়ার নাই তুলনা, কি দয়া করছো বটে সর্বজীবে দিয়েছ রূপের নিশানা, দয়াময় তোর যে দয়ার নাই তুলনা। ভগবানের উপরে পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু অনেকে কয় যে রাধা প্রেমের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ঋণী হয়ে সেই ঋণ শোধ করবার জন্য এসেছে নদিয়ায়। নদিয়ায় আসার পরে ওই রাধা ঋণ শোধ করবার তরে মহাপ্রভু নাকি কাঁদিয়ে বেড়ায়। তোমাদের জানা নাই? পরে দেখো মহাসংকীর্তন, তার ভিতরে লিখেছে তারক সুজন, আমার গোসার কি ভাব, ভাবের অন্ত কে বা পায়, রাধা ঋণ সুদেতে কি এত দায়। না 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 না, তিনি হচ্ছেন 14 ভুবনের মালিক। ভগবান হচ্ছে 14টা ভুবনের মালিক, 14 ভুবনেশ্বর। তার কে আপন কে পর, কার জন্য কান্দে সে নিরন্তর। আরে 14 ভুবন ইজার ঋণী, সে আবার কার ঋণী? এসব ভাব ঋণী এমন কে আছে যে তার ঋণের ভার কোলায়? এই জন্য দ্বিতীয় প্রশ্ন আজ করলাম তোমায়, তুমি আমার কথা নিয়ে সুন্দরভাবে জবাব দিও যে অন্য অন্য যুগে যে অবতারগণ, এই যুগে ভক্ত নাকি তার থেকে বলবান। কি করে গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন বড় হয় অন্য অন্য অবতার থেকে, এইটা একটু তোমার কাছে জানতে চাই। এই দুইখানা প্রশ্ন করলাম, তারাই এবার যাব তৃতীয় প্রশ্নের ভিতরে। তুমি আমার কথা নিয়ে সুন্দরভাবে জবাব দিও। আমার মনে হয় এই কলিযুগে যে ভক্ত এসেছে, অর্থাৎ হরিগুরুচাঁদের যারা ভক্ত, আসলে এদের সবাইরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা উচিত। আসলে যারা মতুয়া ভক্ত এদের প্রত্যেকেরই ট্রিটমেন্ট করা উচিত। কেননা এরা জানে হরি নামে জীব মুক্তি পাবে। এখন কোন গ্রন্থে লেখে নাই যে তুমি ওই ডঙ্কা কাশি নিশান নিয়ে হরিনাম করো। সব জায়গায় কি বলেছে যে হরি বল বল রে একবার নেশা ছুটবে না কো আর, এই নামামৃত পান করিলে পাবি কি বাহার। তার মানে
হরিনামে সব মুক্তি। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু ডাক দিয়ে কয় হরিনামে মুক্তি, মহাপ্রভু তখন হরিনাম করতে করতে চোখের জলে ভেসে যায়। কিন্তু মতুয়ারা যারা, এদের কেন হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে? এদের ওই ডঙ্কা কাশির নিশান ওই মুগুর টুকুর না হলে গিয়ে আবার জুত হয় না। ওই যে মুগুর আছে না, এই যে বাড়ি দেয় জিটা দিয়া, ওইটা না হলে ওদের জুত হয় না। দেখবা ও বাড়ি দিতে গেলে, বাড়ি যখন দিতে যায় তখন তো এইভাবে দেয় না, আগে আতুসো করে। তাই একসাথে যখন যায় অনেক দল, এইভাবে আতুসো করতে গেলে কারো যদি থুত নাই লাগে, ও কয় কি তুই আমার বাড়ি দিলি কেন? কসে ভাই আমি তো দেখি নাই, আমি এইভাবে দিতে গেছি তাই তোর লাগিয়ে গেছে। ও ওই মুগুর ধরে ওরেরটা দেশে, ওরেরটা দিলি কয় কি এ আমি তোরে ইচ্ছে করে দিছি, তুই আমার দিলি কেন? এখন তাই ও দিয়ে আরেকটা দেশে। এই শুরু হয়ে গেল বারো বাড়ি। আমি করি বর্ণনা, হরিনাম করার জন্য ডঙ্কা কাশি নিশানের কোনো দরকার না। তুমি যদি হরিনাম নিজে করতে পারো, একা একা ঘরে 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 বসে চোখের জলে করো, তোমার ডঙ্কা কাশি নিশানের দরকার হয়? ওই যে ঢাল সরকিওয়াদি করবা কি তোমরা? হ্যাঁ, এক বিটি দেখি হরিনাম করতেছে, ওই যে একখান নিশানাতে, বুঝলা, এখন ওই যে এই যে লাল নিশান, নিশানাতে হরিনাম করতেছে। তা ওই বিটির নাম এক হাত দিয়ে নিশান ধরেছে, আরেক হাত দিয়ে মাজায় হাত দিয়ে মুড়ায় মুড়ায় হরিনাম করতেছে। এখন আমি ভাবলাম কি এই বিটি এইরম নাম করে কেন? এইরম নাম তো জীবনে দেখি নাই। মাজা মুড়াই মুড়াই হরিনাম করতেছে। এখন নাম যখন শেষ হলো, ওই বুড়ো বিটিরই জিজ্ঞেস করছি, এই বুড়ো বিটি, এই তুই এই হরিনাম করতেছিস কিভাবে? মাজায় মুড়াই মুড়াইয়া মাজায় হাত দিয়া এইগুলো কেন? ও কয় আমি হরিনাম করছি নাকি, আমার নস্যির কটুটা হারাই গেছিল, ওইটা খুঁজতেছিলাম। ওর নাকি নস্যির কটু হারাই গেছে। এই বুড়িরই বারতি হয় না। আমি চরণ ধরে করি মানা, ডঙ্কা কাশি নিশানের কোনো প্রয়োজন হয় না। যেমন রাধারানী পেয়েছিল কৃষ্ণ শ্যামরায়, রাধারানী সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছিল। আপনারা দেখেছেন রাধা কোনো জায়গায় ডাঙ্কা কাশি বাড়াইছে নাকি? হ্যাঁ, কয় ডাঙ্কা কাশি না বড় ভক্ত হওয়া যায় না? তোমরা তো জগৎ ছাইয়ে ফেললা, এই জন্য তোমাকে প্রত্যেকের ধরে নিয়ে ট্রিটমেন্ট করা উচিত। কেন? আমি করি বর্ণনা, ডঙ্কা কাশির কোনো প্রয়োজন হয় না। নাম করার জন্য তোমার মন আগে পবিত্র চাই, পবিত্র হলে পরে তবেই এই নামে নামই নেমে আসে। আর এই ডঙ্কা কাশি নিশানের প্রয়োজন নয়। কিন্তু হরিচাঁদ ঠাকুর যিনি এই ডঙ্কা কাশি নিশান দিলেন, তিনি ভক্তদের ডাক দিয়া কয়, উচ্চস্বরে করকীর্তন খোল করতল লয়ে, আমার মন প্রসন্ন হবে দলন সে ধ্বনি শুনিয়ে। এই যে ডঙ্কা কাশি নিশান রয়, এইটা দিয়ে মতুয়াদের কি বার্তা দিয়েছে জগতের ঠাই, আমি এইটা একটু জানতে চাই। কি বার্তা দিয়েছে এই ডঙ্কা কাশি নিশান দিয়ে? কি বুঝাতে চাচ্ছে বিশ্ব মানবকে যে আমরা একটা সম্প্রদায়? আরে ডঙ্কা কাশি লাগে না, যে প্রকৃত ভক্ত তার কোনো ডঙ্কা কাশি লাগে না। কিন্তু তোমরা কেন এই ডঙ্কা কাশি নিশান নিয়ে, কি বলবো আপনার দিকের কাছে, আমি তোমাদের কাছে জানতে চাই, কেন এই ডঙ্কা কাশির নিশান নিয়ে হরিনাম করো? হরিনাম করলে এই ডঙ্কা কাশির প্রয়োজন হয় কেন? এর একটা সুন্দর সমাধান তোমার কাছে আমি চাই। আমা বুঝতে পারছেন? এই মতুয়াদের আমি তেমন কিছু বলবো না বাবা, তুমি যে ধর্মই যাও না কেন, আগে তোমার পবিত্র হওয়া চাই। কিন্তু পবিত্র না হলে তো ভগবান দর্শন নয়। কেননা বর্তমান যুব সম্প্রদায়, দেখবেন যুব সম্প্রদায় যারা রয়, বর্তমান দেখা যায় ধর্মের প্রতি এদের কোনো আগ্রহী নাই। কেন নাই আমি জানি না, কেন আগ্রহী নাই। এরা বেশি ওই ড্যান্স হাঙ্গামা হলি ওকে ওই জায়গা মোটামুটি আর মানে বান্ধিয়ে রাখা যায় না, ওই জায়গায় যাবেই। কিন্তু কেন এই পিতামাতার প্রতি এদের ভক্তি নাই? কেন মানুষের প্রতি মানুষের এদের ভালোবাসা নাই? এখন বড় কেউরে দেখলে তাকে সম্মান করে না। আগে শুনেছি মাস্টারমশাই গেলে নাকি মাস্টাররে দেখলে মাথা নিচি করে ছাত্ররা যেত, আর যদি সাইকেলে যেত সাইকেলের থেকে নামিয়ে যেত যে মাস্টারমশাইয়ের সামনে। আর এখনকার যুগে তা নাই। এখন মাস্টার ভাবে যে ছাত্র আসতেছে আমি কোন দিক দিয়ে বলাই, ও তো নামবে না, ও তো সম্মান দেবে না। কি বলবো আপনার দিকের ধারে। এই জন্য এই নতুন একটা ছাত্র ও পড়েছে কলেজে, কেবল ফার্স্ট ইয়ারে পড়েছে, তাই বাড়ি তো কেউরি মানে না। আর ওই কলেজে যাইয়ে ওই একই দশা, সিনিয়র জুনিয়র কিচ্ছু মানে না, সবার সঙ্গে তুই তুকারি করে। তখন ওই বড় ভাই যারা রয়েছে, যারা সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে, হ্যাঁ, তারা বলছে যে ভাই তুই কেবল নতুন এসেছিস কলেজে, আমরা তোদের বড় ভাই,
অন্তত আমাদের সামনে একটু সম্মান দিয়ে কথা বল, আমাদের সঙ্গে তুই তুকারি করতেছিস কেন? ওর শোনে না, ওর সবার সঙ্গে তুই তুকারি করে। এখন বড় ভাই যারা রয় ওরা মনে মনে ভাবে সেই সময় যে মনে আছে ভাবো আমরা প্রিন্সিপালের কাছে নালিশ করব। প্রিন্সিপালের কাছে গেল, গিয়ে নালিশ করলো, স্যার নতুন একটা ছাত্র এসেছে কলেজে, সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, কোনো রকম সিনিয়র জুনিয়র মানতেছে না, আপনি এর একটা ব্যবস্থা করে দেন, না হলে কবে কোন সময় গন্ডগোল বাঁধবে তার তো ঠিক নাই। এখন কছে ওই ছেলেটারে ডাকিয়ে নিয়ে এসো। ওরা 5-7 জন বড় সিনিয়র যারা দাদা রয় ওরা যে ডাকিয়ে নিয়ে এসে তোরে ডাকতিছে স্যার, প্রিন্সিপাল স্যার। এখন প্রিন্সিপালের রুমে গেল, প্রিন্সিপাল জিজ্ঞেস করলো, স্যার তুমি ফার্স্ট ইয়ারে? বলছে হ্যাঁ স্যার। বলছে তাই তুমি নাকি সিনিয়র জুনিয়র মানতিছো না, কি ব্যাপার? এই নালিশ করলো এরা। এখন ও করছে আমি যে সিনিয়র জুনিয়র মানি না, এটা তোরে কইছে কি ডাকে তাই কয়। প্রিন্সিপাল মাথায় হাত দিছে, কয় কি? কছে আমি যে সিনিয়র জুনিয়র মানি না, এটা তোরে কইছে কেডা? এখন প্রিন্সিপাল ওই বড় ভাইদের করছে, মানে ওই যে যারা সিনিয়র, এই তোদের তুই তুকারি করিছে তাই তোরা আমার দ্বারে আইসিস, এবার আমার সঙ্গে তুই তুকারি করিছে, আমি কোন জায়গায় যাব? এই জন্য চরণ ধরে করি মানা। আমি ছোট্ট একটা প্রশ্নের দেব নিশানা। এই যে যে যুব সম্প্রদায় রয় এরা কি করে হরিপ্রেমে বা কৃষ্ণ প্রেমে ভক্তি করে পিতামাতাকে সেবা যত্ন করে আবার পৃথিবীটা যাতে সুন্দর হয় এর একটা সুন্দর সমাধান দিও এই সবাই।